ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন যে রানা ভাইকে ঘিরে ধরেছে কত মোবাইলের, কত চ্যানেলের মালিকেরা, কত কোম্পানি। তো আসলে রানা ভাই আজকে রেকর্ডিং শেষ করলে এই মুহূর্তে নগর বাংলায় দেখতে পাচ্ছেন যে কত দর্শক, কত ভক্ত রানা ভাইকে। আমি শুধু পাচ্ছি না আমার, আচ্ছা দেখতে পাচ্ছেন আসলে দর্শক মন্ডলী, রানা ভাইয়ের কাছে বসতে পারছি না আমি যে আসলে কিছু বলবো। এই দেখেন কত মানুষ, আসলে আমি এখন কি যে বলবো। তো আমি কিছু প্রশ্ন করবো। রানা ভাই আমাকে একটু সুযোগ দিয়েন, এত সাংবাদিকের মধ্যে আমি শুধু পাচ্ছি না ভাই, আমাকেই ভুলে যাবেন তো। আজকে কোন কোম্পানির কাজ চলছিল আসলে? আজকে যে ইচ্ছাটি আজকে আমরা রেকর্ড করলাম, কবর থেকে প্রেমিকার লাশ উঠালো প্রেমিক। অবশ্যই এটা রাজ মিডিয়াতে। গীতিকার কে ভাই? আজকে গীতিকার কে? আমার আজকের গীতিকার হচ্ছে আমাদের মুশারফ শেখ ভাই। ওনার লেখা কিচ্ছাটি আমার খুব ভালো লেগেছে দেখতে। আচ্ছা চ্যানেল ভাই পরিচালক কে ভাই? পরিচালক ছিল আপনার রাজ ভাই, আমাদের রাজ ভাই পরিচালক ছিল। তো অবশ্যই দোয়া করবেন যাতে আপনারা কিচ্ছাটি অবশ্যই দেখবেন। চ্যানেলের নাম হচ্ছে রাজ মিডিয়া ইউটিউব চ্যানেল। অবশ্যই আপনারা এটা। দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এই মুহূর্তে ভাইরাল টপিক হচ্ছে রানা বাপ্পি। এই সময় দেখতে পাচ্ছেন আমরা এখন সুযোগ পেলাম না আসলে রানা বাপ্পি ভাইয়ের। দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমি একদম ভিতরে চলে আসছি। আসলে বিষয় হচ্ছে রানা বাপ্পি ভাইয়ের মানে এখন যে ভাইরাল টপিক হয়েছে, মানে ইউটিউব খুললেই রানা বাপ্পি, আর রানা বাপ্পি ভাইয়ের পিছনে এত সাংবাদিক, এত ইউটিউবার আসে মানে টপিক নিয়ে। তা আমি আসলে সুযোগ পাচ্ছি না। আসলে আমাকে তো সবাই চেনেন, আমি গীতিকার ইলিয়াস হোসেন ভাই। রানা ভাই আমার কাছের লোক। তো আজকে সাংবাদিকের মানে ঠেলায় আমি কাছে যাইতে পারি নাই। তো আমি চাই যে রানা বাপ্পি ভাই একদিন সারা বিশ্বে নাম কামাবে, এই দোয়া করবেন আপনারা সবাই। এবং আমি আমার মন থেকে দোয়া করি যে রানা ভাই এই পর্যায়ে গেছে, এটা আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে। আসলে আপনাদের কাছে কেমন লাগছে যে রানা ভাই এত ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে, কেমন লাগছে এটা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং রানা ভাই যে এইরকম ব্যবহার করলো, আমাকে সুযোগ দিচ্ছে না, ভিড়তে দিচ্ছে না কাছে, এই বিষয়েও কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।